নোয়াখালী আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি জেলা আছে যাকে দ্বিতীয় দুবাই বলা হয়, যার অর্থনৈতিক জোরে চলে বহু বড় শিল্প গোষ্ঠী, কিন্তু তার কোনো নিজস্ব প্রশাসনিক বিভাগ নেই। হ্যাঁ, আমি বলছি নোয়াখালীর কথা। নোয়াখালী বিভাগ চাই, এই দাবিকে সবাই আবেগ বলে উড়িয়ে দিচ্ছে, কিন্তু আজ আমি আপনাদের সামনে 5টি এমন অকাট্য প্রমাণ পেশ করব যা দেখানোর পর আপনি মানতে বাধ্য হবেন যে এই দাবিটা বাড়াবাড়ি নয়, বরং চূড়ান্ত যৌক্তিক। প্রশ্ন হলো, যে জেলার হাতে দেশের অর্থনীতি, সে কেন নিজের প্রশাসন পাবে না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না দেখলে আপনি একটি ঐতিহাসিক বিশ্লেষণ সুযোগ হারাবেন। চলুন প্রমাণগুলো দেখা যাক। প্রথমে আমরা জেনে নিই, কোন জেলা বিভাগ হওয়ার জন্য সরকার বা জনগণ সাধারণত কোন 5টি মানদণ্ড বিবেচনা করে? জনসংখ্যা ও ব্যক্তি, বৃহৎ জনগোষ্ঠী এবং পর্যাপ্ত প্রশাসনিক ইউনিট। দ্বিতীয় নম্বর রয়েছে অর্থনৈতিক ভিত্তি, শক্তিশালী আঞ্চলিক জিডিপি, রাজস্ব ও বাণিজ্য নিয়ন্ত্রণ। তৃতীয় নম্বরে রয়েছে অবকাঠামো ও যোগাযোগ, কৌশলগত কেন্দ্রীয় অবস্থান এবং উন্নত ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। চতুর্থ নম্বরে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য, উচ্চশিক্ষা, গবেষণা এবং উন্নত স্বাস্থ্য সেবার উপস্থিতি। পঞ্চম নম্বরে রয়েছে ঐতিহাসিক ও প্রশাসনিক পটভূমি, অতীত প্রশাসনিক গুরুত্ব ও রাজনৈতিক স্বীকৃতি। এই 5টি মানদণ্ড যে কোনো বিভাগ দাবির ভিত্তি, কিন্তু সবচেয়ে প্রশ্ন হলো, নোয়াখালী এই 5টি চ্যালেঞ্জ কতটুকু সফল? উত্তর দিচ্ছি এখনই। এবার দেখা যাক নোয়াখালী দাবি কেন এত জোরালো। প্রথম চ্যালেঞ্জ, জনসংখ্যা ও ব্যক্তি। নোয়াখালীর জনসংখ্যা প্রায় 31,80,000 এবং এর আওতায় 9টি উপজেলা, 10টি থানা রয়েছে। এটি একটি বৃহৎ জনগোষ্ঠীর প্রশাসনিক কেন্দ্রীয় হওয়ার জন্য যথেষ্ট। এবার দ্বিতীয়ত রয়েছে অর্থনীতি। এই তথ্যটা আপনাকে চমকে দিবে। আবুল খায়ের, ফারটেক্স, বেঙ্গল গ্রুপের মতো জায়ান্টদের জন্মস্থান এটি, আর রেমিডেন্সের প্রবাহে নোয়াখালী অন্যতম শীর্ষ জেলা, যে কারণে একে দ্বিতীয় দুবাই বলা হয়। আঞ্চলিক জিডিপিতে কৃষির অবদান প্রায় 40%। অর্থনৈতিক সক্ষমতা নিয়ে আর কোনো প্রশ্নই চলে না। তৃতীয় নম্বরে রয়েছে কৌশলগত অবস্থান। নোয়াখালী হল দক্ষিণ পূর্ব উপকূলের এক অদ্ভুত কেন্দ্রবিন্দু। এটি চট্টগ্রামের বিভাগের বিশাল চাপ কমিয়ে লক্ষ্মীপুর ও ফেনীকে সঙ্গে নিয়ে একটি কার্যকর বিভাগ গঠন করতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে থাকার ভবিষ্যতে সমুদ্র ও বন্দরের বিশাল সম্ভাবনা রয়েছে। চতুর্থ নম্বরে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। এছাড়াও মেডিকেল কলেজ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। বিভাগ হলে এই প্রতিষ্ঠানগুলো আরো বড় পরিসরে গবেষণার সুযোগ পাবে। পঞ্চম নম্বরে আমাদের রয়েছে ঐতিহাসিক পটভূমি। ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক জেলা ছিল এটি, আর ইতিহাস সাক্ষী 47 সালে মহাত্মা গান্ধী নিজে এই জেলায় এসেছিলেন। বর্তমানে সেই গান্ধী আশ্রম আজও ইতিহাসের প্রতীক। তাহলে বিশ্লেষণ স্পষ্ট, নোয়াখালী বিভাগ হওয়ার জন্য প্রয়োজনীয় 5টি ধাপে সফল, বরং কিছু ক্ষেত্রে তারা অন্যদের চেয়ে এগিয়ে। যখন জনগণ অর্থনীতি, শিক্ষা এবং প্রশাসনের সুবিধা সবকিছু এই দাবিকে সমর্থন করে, তখন কেন এই দাবি পূরণে দেরি? নোয়াখালী বিভাগ চাই কারণ এটা শুধু আঞ্চলিক দাবি নয়, এটা দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং অর্থনৈতিক গতিশীলের জন্য একটি স্মার্ট সিদ্ধান্ত। আপনি যদি প্রমাণগুলো যৌক্তিক মনে করেন, তবে কমেন্টে আপনার মতামত জানান, আর এই গুরুত্বপূর্ণ দাবিটিকে সমর্থন করতে ভিডিওটি দ্রুত শেয়ার করুন। এমন আরো বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।